আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ক্লাস 7 এর ৪র্থ সপ্তাহে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দিয়েছে তার উত্তরপত্র নিয়ে। তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। তোমাদের অবশ্যই অনেক খুব ভালো মানের একটি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ৪র্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে তার প্রশ্নপত্রটি দেখে নিই। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে একটি সৃজনশীল প্রশ্নেটা হলো উদ্দীপক দেখতেছো লিথিয়াম, পানি, খাবার, লবণ, চক্র, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। ক নম্বর প্রশ্ন বলছে মৌলিক পদার্থ কাকে বলে? খ নম্বর প্রশ্ন বলছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। গ নম্বর বলছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশ করো করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। উল্লেখিত পদার্থগুলো ঘ নম্বর প্রশ্ন বলছে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীয় ধারক বলা হয় কারণ বিশ্লেষণ করো। আর শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়। তো কথা না পেরিয়ে আমরা চলো উত্তরে চলে যাই। উত্তর ক নম্বর প্রশ্ন ছিল হলো মৌলিক পদার্থ কাকে বলে। উত্তর তাহলে যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে, যেমন তামা, লোহা, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। আপনি আপনি এই সকল পদার্থ কে ভাঙলে আর নতুন কোনো পদার্থ পাওয়া যাবে না। যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন H2 সংকেত, সোডিয়াম এর সংকেত Na। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নটি ছিল অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। এখানে অণুর পার্থক্য দেওয়া আছে, পরে আমি তোমাদেরকে পরমাণুর পার্থক্য দেখাবো। এখানে অণুর ১ নম্বর পয়েন্টটা হলো মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাই অণু। অণুর স্বাধীনতার সত্তা আছে, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে, অণুর উপাদান অসীম। এখন আমি তোমাদেরকে পরমাণুর পয়েন্টগুলো দেখাবো। পরমাণুর পয়েন্ট: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। পরমাণুর স্বাধীন সত্তা নেই, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। পরমাণুর উপাদান ১১৪টি। এখন আমি তোমাদের মাঝে গ নম্বর প্রশ্নের উত্তর দেখাবো। গ নম্বর প্রশ্ন ছিল যে উল্লিখিত পদার্থসমূহের প্রতীক, সংকেত ও যৌগিক পদার্থ আলাদা কর। তো মৌলিক পদার্থ সমূহ যে পদার্থের নাম লিথিয়াম সংকেত Li, কার্বনের সংকেত C, নাইট্রোজেনের সংকেত N, অক্সিজেনের সংকেত O, লোহার সংকেত Ap, ক্লোরিনের সংকেত Cl অথবা Cl2, পটাশিয়ামের সংকেত K, আয়োডাইডের সংকেত 1। এখানে দেখো এগুলো যেগুলো বললাম সেগুলো প্রতীক। এখন সংকেত: নাইট্রোজেনের সংকেত N2, অক্সিজেনের সংকেত O2 এবং ক্লোরিনের সংকেত Cl2। এখন যৌগিক পদার্থের নাম পানি H2O, খাবার লবণ NaCl, তারপর সোডিয়াম ক্লোরাইড, চক CaCO3, চুন CaO অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এখন আমি তোমাদেরকে ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখাবো। ঘ নম্বর পানিকে সার্বজনীয় দ্রাবক বলা হয় কেন? যে সকল পদার্থ অন্য পদার্থকে দুর্বৃত্ত করতে পারে তাদেরকে দ্রাবক বলে। আর কোনো পদার্থ যদি অজৈব বা জৈব সকল প্রকৃতির পদার্থকে দুর্বৃত্ত করে তাকে সার্বজনীয় দ্রাবক বলা হয়। পানি একটি অজৈব যৌগ। পানিতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগসমূহকে দুর্বৃত্ত করতে পারে, ফলে বেশিরভাগ অজৈব যৌগ পানিতে দুর্বৃত্ত হয়। তাছাড়া যেসব জৈব যৌগে পোলারিটি রয়েছে এরাও সহজে পানিতে দুর্বৃত্ত হয়। পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দুর্বৃত্ত করে বলে একে সার্বজনীয় দ্রাবক বলা হয়। সাধারণত যে সকল পদার্থ অন্য পদার্থকে দুর্বৃত্ত করতে পারে তাদেরকে দ্রাবক বলে। পানি একটি পোলার অণু, অর্থাৎ পানির এক প্রান্তে থাকে পজিটিভ চার্জ এবং অন্য প্রান্তে থাকে নেগেটিভ চার্জ। যেমন পানির সংকেত H2O। H হলো তোমার প্লাস অর্থাৎ পজিটিভ প্রান্ত এবং OH হচ্ছে নেগেটিভ প্রান্ত। ফলে যে কোনো পদার্থের পজিটিভ প্রান্তের সাথে পানির নেগেটিভ
OH এবং পদার্থের নেগেটিভ প্রান্তের সাথে পানির পজিটিভ প্রান্ত H+ মিলে যৌগ গঠন করে, অর্থাৎ তখন যৌগটি পানিতে দ্রবীভূত হয়। পানির এই পোলারিটির কারণে অধিকাংশ অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যে সকল জৈব যৌগে পোলারিটি রয়েছে তারাও পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ পানি জৈব ও অজৈব অধিকাংশ যৌগকে দ্রবীভূত করতে পারে। এজন্য পানিকে সার্বজনীয় দ্রাবক বলা হয়। এখন আমি তোমাদেরকে নিচে যে একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে সেটি উত্তর এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চিনি সাধারণত একটি যৌগিক পদার্থ, কারণ যেসব পদার্থে একের অধিক ভিন্ন ধর্মের উপাদান বিশিষ্ট মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। চিনিকে ভাঙলে হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়। অতএব আমরা বুঝতে পারছি যে চিনি একটি যৌগিক পদার্থ। পরিশেষে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে চিনি একটি যৌগিক পদার্থ, কারণ চিনির মধ্যে যৌগিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করলাম। খোদা হাফেজ।